প্রিয় দর্শকবৃন্দ, আমাদের জীবনে সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়, বরং বোঝাপড়া, অনুভূতি এবং অন্তরের সংযোগও। নারীরা আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু আমরা পুরুষরা অনেক সময় বুঝতে পারি না তারা আসলে কোন কথাগুলো শুনতে চায়, কোন কথাগুলো তাদের হৃদয় স্পর্শ করে। অনেক পুরুষ ভাবেন সুন্দর প্রশংসা বা দামি উপহার দিলেই নারীরা খুশি হবে, কিন্তু বাস্তবে নারীরা এমন কিছু বিশেষ কথাই শুনতে চায় যা সম্পর্ককে আরও গভীর, আরও মজবুত করে। বন্ধুরা, এই ভিডিওতে আমরা সেই কথাগুলো নিয়েই আলোচনা করব, কিন্তু শুরু করার আগে একটা ছোট্ট কথা। যদি আজকের কন্টেন্ট আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না, আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আর যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন এবং নোটিফিকেশন অন রাখুন, যাতে নতুন নতুন শিক্ষামূলক ভিডিওগুলো প্রথমে দেখতে পারেন। এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। এখানে কাউকে অপমান করার বা কোনো অশ্লীল কন্টেন্ট দেখানোর কোনো উদ্দেশ্য নেই। আমাদের লক্ষ্য হলো সম্পর্কের গভীরতা বোঝা এবং ভালোবাসার ভাষা শেখা। 1 নম্বর পয়েন্ট, প্রথমে আমরা আলোচনা করব সেই কথাটি যা নারীদের সবচেয়ে বেশি স্পর্শ করে। এটি এমন একটি বাক্য যা তারা সবসময় শুনতে চায়, কিন্তু 99% পুরুষই জানে না। কথাটি হলো, আমি শুধু তোমাকেই চাই। প্রথমে ভাবুন এই কথার মানে কি। এটি শুধুমাত্র একটি বাক্য নয়, এটি নারীর জন্য এক ধরনের নিরাপত্তা, এক ধরনের অনুভূতি যা তাকে বোঝায় সে একজন বিশেষ ব্যক্তি। তার পুরুষ তাকে কেবল বাহ্যিক কারণে নয়, বরং পুরো মানুষ হিসাবে গ্রহণ করেছে। নারীরা ভেতরে ভেতরে সবসময় জানতে চায়, আমি কি সত্যি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ? আমি কি তাকে ছাড়া তার জীবন অসম্পূর্ণ? এই প্রশ্নগুলো তারা মুখে প্রকাশ না করলেও মনে মনে সবসময় থাকে। আর যখন একজন পুরুষ সাহস করে বলে, আমি শুধু তোমাকেই চাই, তখন সেই প্রশ্নের উত্তর মিলতে থাকে। এই বাক্যের মধ্যে লুকিয়ে আছে 3টি অনুভূতি: নিরাপত্তা, একান্ততা এবং ভালোবাসার গভীরতা। নারী যখন এই কথাটি শোনে তখন সে বুঝতে পারে তার পুরুষ শুধু তার প্রেমে নয়, বরং তার জীবনের প্রতিটি মুহূর্ত তাকেই সমর্পণ করেছে। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কথাটি শুধুমাত্র বলা নয়, বরং অনুভব করানো প্রয়োজন। একজন নারী যখন ক্লান্ত, মন খারাপ বা হতাশ থাকে, সেই মুহূর্তে এই বাক্যটি তার জন্য এক ধরনের শক্তি হয়ে ওঠে। ভাবুন তো, সারাদিনের পরিশ্রম শেষে বাসায় ফিরে একজন নারী যদি তার প্রিয় মানুষকে তার চোখের দিকে তাকাতেও দেখে এবং ধীরে বলুক, আমি শুধু তোমাকেই চাই, তখন তার হৃদয়ে এমন এক শান্তি আসে যা কথায় প্রকাশ করা কঠিন। অনেক পুরুষ মনে করে এ ধরনের কথা বললে নারী হয়তো তাকে দুর্বল ভাববে, কিন্তু বাস্তবতা হলো নারীরা সেই দুর্বলতাকেই ভালোবাসে। তারা চায় যে পুরুষ তার অনুভূতি প্রকাশ করুক, তার ভালোবাসা শব্দের মাধ্যমে ব্যক্ত করুক, কারণ এই স্বীকারোক্তি নারীর কাছে সবচেয়ে বড় প্রমাণ যে সে আসলেই বিশেষ। এখানে আরও একটি বিষয় লক্ষ্য করা দরকার। এই বাক্যটি বলার সময় ভঙ্গি, সময় এবং পরিবেশ খুব গুরুত্বপূর্ণ। হঠাৎ কোনো নাটকীয় মুহূর্তে নয়, বরং সাধারণ দিনের সাধারণ মুহূর্তে, যেখানে দুজন একসাথে শান্তভাবে বসে আছে বা আড্ডা দিচ্ছে, সেই সময় এই কথাটি বললেই এর প্রভাব সর্বোচ্চ হয়। নারীরা এসব মুহূর্তে কথার চাইতে অনুভূতিকে বেশি মূল্য দেয়। বাস্তব জীবনের উদাহরণ দিয়ে বোঝাই। ধরুন একজন নারী অফিস থেকে ক্লান্ত হয়ে বাসায় ফিরছে, তার মন খারাপ, শরীর ক্লান্ত। ঠিক সেই সময় তার পুরুষ তার কাঁধে হাত রাখে এবং ধীরে ধীরে বলল, আমি শুধু তোমাকেই চাই। সেই এক বাক্যই তার সমস্ত ক্লান্তি দূর করে দেয়। তার মনে হয় পৃথিবীর যত মানুষই থাকুক না কেন, তার পুরুষের কাছে সে একমাত্র। এছাড়াও এই বাক্যটি শুধুমাত্র ভালোবাসা প্রকাশ নয়, বরং এক ধরনের প্রতিশ্রুতিও। প্রতিশ্রুতি যে আমি কেবল তোমার জন্য বেঁচে আছি, তোমাকে ছাড়া আমার জীবন অসম্পূর্ণ। নারীরা এ ধরনের প্রতিশ্রুতিকে ভালোবাসে কারণ এতে তাদের হৃদয় নিরাপদে থাকে। অনেক নারীর অভিজ্ঞতা অনুযায়ী যখন তাদের পুরুষ এই কথাটি বারবার বলে, তখন সম্পর্ক আরও দৃঢ় হয়। তারা শুধু খুশি হয় না, বরং তাদের আত্মবিশ্বাস এবং ভালোবাসার অনুভূতিও বৃদ্ধি পায়। বন্ধুরা, মনে রাখবেন, আমি শুধু তোমাকেই চাই বলার মানে শুধু শব্দ নয়, এটি হলো একটি অনুভূতি, একটি সম্পর্কের ভিত্তি যা নারীকে বোঝায় যে সে বিশেষ, সে মূল্যবান এবং তার পুরুষ তাকে পুরো জীবন ধরে চাইছে। 2 নম্বর পয়েন্ট, নারীরা সব সময় চায় যে তাদের পুরুষ তাদের প্রতি আন্তরিক হোক, তাদের অনুভূতিকে গুরুত্ব দিক।
কিন্তু সেই আন্তরিকতার সবচেয়ে সুন্দর প্রকাশ হয় তখন যখন পুরুষ বলে, আমি তোমাকে সব সময় পাশে চাই। প্রিয় দর্শকবৃন্দ, প্রথমে বুঝে নিই এই কথার গভীরতা। এটি শুধু একটি বাক্য নয়, এটি হলো বিশ্বাস, সুরক্ষা এবং এক ধরনের মানসিক বন্ধনের প্রতীক। নারী যখন এই বাক্যটি শোনে তখন তার মনে হয় সে কেবল ভালোবাসা পায় না, বরং তার জীবন নিরাপদে রয়েছে। কারণ এই কথার মাধ্যমে পুরুষ তার প্রতিশ্রুতি দিচ্ছে, আমি সবসময় তোমার পাশে থাকব। ধরুন, একজন নারী সকালে ঘুম থেকে উঠে কাজের ব্যস্ততা আর নানা চাপ নিয়ে দিন শুরু করছে। সেই সময় যদি তার পুরুষ ছোট্ট একটি মেসেজ বা কথার মাধ্যমে বলে, আমি সবসময় তোমাকে পাশে চাই, তাহলে সেই শব্দগুলো তার মনকে শান্তি দেয়, তার ক্লান্তি দূর করে, আর ভেতরে ভেতরে সে ভাবতে শুরু করে, এই মানুষটি সত্যি আমাকে মূল্য দিচ্ছে। এখানে লক্ষ্য করুন, নারীরা চায় না যে এই বাক্যটি শুধুমাত্র বিশেষ কোনো মুহূর্তে বলবে, তারা চায় এটি প্রতিদিনের সাধারণ মুহূর্তেও আসে। কারণ সাধারণ মুহূর্তগুলোতে সত্যিকারের আবেগ ফুটে ওঠে। যেমন যখন দুজন একসাথে খেতে বসে বা হালকা আড্ডা করছে, তখন যদি পুরুষ হঠাৎ বলে, আমি সবসময় তোমাকে পাশে চাই, তাহলে সেটি নাটকীয় নয়, বরং প্রাকৃতিকভাবে হৃদয় ছুঁয়ে যায়। এখন প্রশ্ন হলো, কেন নারীরা এমন বাক্য শুনতে চায়? কারণ নারীর মনের গভীরে সবসময় থাকে নিরাপত্তার প্রত্যাশা। তারা চায় যে তবে পুরুষ কেবল ভালোবাসবে না, বরং তাদের পাশে থাকবে কঠিন সময়েও, দুঃখ কষ্টের মুহূর্তেও। আর আমি সবসময় তোমাকে পাশে চাই, এই কথার মাধ্যমে সেই নিরাপত্তার অনুভূতি তৈরি হয়। ধরে নিই বাস্তব উদাহরণ। একজন নারী দীর্ঘদিন ধরে নতুন চাকরি শুরু করেছে, নতুন পরিবেশ, নতুন চাপ, সবকিছু তাকে ক্লান্ত করছে। এই সময় তার পুরুষ তার সাথে ফোনে কথা বলছে, হঠাৎ সে বলে, চিন্তা করো না, আমি সবসময় তোমাকে পাশে চাই। সেই এক বাক্যই তার মনকে শক্তি দেয়। সে মনে করে, আমি একা নই, আমার পাশে আছে কেউ যিনি সত্যিই আমাকে চিন্তা করেন। এই ধরনের বাক্য নারীর আত্মবিশ্বাসও বাড়ায়, কারণ তারা বুঝতে পারে যে তারা কেবল প্রিয় নয়, বরং তারা একজন পুরুষের জীবনের অপরিহার্য অংশ। এটি সম্পর্ককে আরও গভীর করে, যেটি শুধু ভালোবাসার ওপর নয়, বরং বরাবরের সাপোর্ট এবং মানসিক সংযোগের ওপর দাঁড়ায়। একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই কথাটি বলা মানে কেবল শব্দ বলা নয়, এতে থাকা আবেগ, ভঙ্গি এবং সময়ের গুরুত্ব অপরিসীম। নারীরা সহজে বুঝতে পারে পুরুষ সত্যি কী অনুভব করছে, নাকি শুধু কথা বলছে। তাই আবেগের সাথে এই কথাটি বলা সবচেয়ে কার্যকর। প্রিয় দর্শকবৃন্দ, অনেক পুরুষ ভাবেন এই ধরনের কথা বলা হয়তো নাটকীয় বা অতিরিক্ত হবে, কিন্তু বাস্তবতা হলো নারীরা এই আবেগপূর্ণ কথাটিই সবচেয়ে বেশি মূল্য দেয়, কারণ এটি দেখায় যে পুরুষ তার অনুভূতিকে প্রকাশ করতে পারে, তাকে বোঝে এবং সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেয়। আরেকটি উদাহরণ, ধরুন একজন নারী জীবনের কঠিন সময় পার করছে, কর্মক্ষেত্রে ব্যর্থতা বা ব্যক্তিগত জীবনে সমস্যা। তার পুরুষ তাকে সমর্থন জানাচ্ছে, হঠাৎ করে বলল, আমি সবসময় তোমাকে পাশে চাই। এই বাক্যটি শুধুমাত্র শব্দ নয়, বরং এক ধরনের শক্তি যা তার মনকে দৃঢ় করে, তার সম্পর্ককে আরও শক্তিশালী করে। এই কারণে বলা হয়, নারীরা সব সময় চায় পুরুষ যেন তাদের পাশে থাকে, শুধু শারীরিকভাবে নয়, মানসিক ও আবেগীয়ভাবে। আর এই ধরনের বাক্যই সেই চাহিদাকে পূর্ণ করে। তাদের জন্য এটি প্রমাণ হয়ে যায় যে সম্পর্ক কেবল রোম্যান্স নয়, বরং একে অপরকে বোঝার এবং পাশে থাকার সম্পর্ক। নারীরা তখন বোঝে তারা মূল্যবান, তারা প্রিয়, এবং তাদের পুরুষ তাদের ছাড়া অসম্পূর্ণ। এই কারণেই আমি বলবো, একজন পুরুষ যদি সত্যিই চায় তার সম্পর্ক স্থায়ী ও গভীর হোক, তবে তাকে অবশ্যই বলতে হবে, আমি সব সময় তোমাকে পাশে চাই। এটি শুধু একটি বাক্য নয়, এটি সম্পর্কের ভিত্তি। এটি নারীর হৃদয়ের প্রশান্তি এবং ভালোবাসার অমোঘ প্রকাশ। 3 নম্বর পয়েন্ট, প্রিয় দর্শকবৃন্দ, তৃতীয় এবং শেষ কথাটি যা নারীরা সব সময় শোনার জন্য অপেক্ষা করে, তা হলো, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এখন ভাবুন, এই বাক্যটির গুরুত্ব কোথায়? নারীরা চায় যে তাদের পুরুষ শুধু প্রেমিক বা সঙ্গী হিসেবে তাদের মূল্য না দেয়, বরং পুরো জীবনের আনন্দের উৎস হিসেবে দেখুক। তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ। এই কথার মধ্যে লুকিয়ে থাকে এক গভীর শ্রদ্ধা, ভালোবাসা এবং স্বীকৃতি। একজন নারী যখন এই কথাটি শোনে, তখন তার মনে হয় তার উপস্থিতি পুরুষের জীবনে শুধু সুখ নয়, বরং বরাবরের আনন্দের উৎস। এটি তাকে আত্মবিশ্বাস দেয়, প্রিয়জনের জীবনে তার গুরুত্ব বোঝায়। ধরে নিই উদাহরণ, একজন নারী ছুটির দিনে পরিবার সহ ঘরে বসে আছে। তার পুরুষ হঠাৎ করে তাকে দেখে বলল, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ।
তখন নারী অনুভব করে সে শুধু ভালোবাসা নয়, বরং তার উপস্থিতি পুরুষের জীবনের প্রতিটি সুখের সঙ্গে যুক্ত। এই অনুভূতি কেবল কথার মাধ্যমে সম্ভব। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল, নারীরা এই বাক্যটি সব সময় শ্রদ্ধার সাথে শোনার জন্য চায়। অর্থাৎ এটি কোনো মজার ছলে বা হালকা কথার মধ্যে নয়, বরং আন্তরিক ও সত্যিকারের আবেগের সঙ্গে বলা উচিত। প্রিয় দর্শকবৃন্দ, মনে রাখুন, সম্পর্কের শক্তি কখনো কেবল বাহ্যিক সৌন্দর্য বা বড় বড় আয়োজনের উপর নির্ভর করে না, বরং সম্পর্কের গভীরতা নির্ভর করে কথার আন্তরিকতা, অনুভূতি প্রকাশ এবং ছোট ছোট মুহূর্তের সৌন্দর্যের ওপর। যখন একজন পুরুষ তার মুখ থেকে বলবে, তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ, তখন নারীর মন অনুভব করে, আমি বিশেষ, আমি মূল্যবান এবং আমি তার জীবনের অপরিহার্য অংশ। এটি শুধু ভালোবাসা নয়, বরাবরের শ্রদ্ধার প্রতীক। বাস্তব জীবনের উদাহরণ: অনেক নারী জানিয়েছেন, যখন তাদের পুরুষ এই কথাটি হঠাৎ করেই বলেছে, তখন তারা শুধু খুশি হয়নি, বরং তারা অনুভব করেছে যে তাদের জীবনের প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি কষ্ট, প্রতিটি আনন্দ সবই প্রিয়জনের কাছে গুরুত্বপূর্ণ। বন্ধুরা, মনে রাখবেন এই 3টি বাক্য: আমি শুধু তোমাকেই চাই, আমি সবসময় তোমাকে পাশে চাই এবং তুমি আমার জীবনের সবচেয়ে বড় আনন্দ, কেবল কথার মাধ্যমে সম্পর্ককে শক্তিশালী করে না, বরং নারীর হৃদয়ে এমন এক আবেগ সৃষ্টি করে যা চিরকাল স্থায়ী হয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন, তবে মনে রাখুন, আপনার প্রিয় মানুষকে প্রতিদিন একটু সময় দিন। তাকে বোঝান যে সেরা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই ছোট ছোট কথাগুলো আপনার সম্পর্ককে আগের চেয়ে আরও মজবুত করবে। ভিডিও ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন। হতাশ হইও না, ভালোবাসা প্রকাশ করো, সম্পর্ককে মজবুত করো আর জীবনকে আনন্দে ভরিয়ে দাও। ধন্যবাদ।